জেরা করতে পারে রাজ্য, রাজ্যকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, ভারতী ঘোষ তাকে জেরা করতে পারে রাজ্য, রাজ্যকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। যদিও তার গ্রেফতারিতে যে স্থগিতাদেশ, সেই স্থগিতাদেশের নির্দেশ বহাল থাকছে। তাকে জেরা করতে পারে রাজ্য, রাজ্যকে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। টেলিফোনে রয়েছেন আমাদের নয়াদিল্লির প্রতিনিধি দেবশ্রী সিনহা। দেবশ্রী, কিসের প্রেক্ষিতে এই নির্দেশ সুপ্রিম কোর্টের? দেখো মঞ্জিরা, প্রথমত ভারতী ঘোষ, আজকে প্রায় ভারতী ঘোষ মামলায় কিন্তু প্রায় 1.5-2 ঘন্টা শুনানি হয়, যেখানে রাজ্যের তরফ থেকে কপিল সিব্বল আইনজীবী হিসেবে নিজের বক্তব্য রাখেন, যেখানে তিনি বারবার দাবি করেন যে ভারতী ঘোষের ওপরে প্রায় 10-এরও বেশি মামলা আছে। সেক্ষেত্রে ভারতী ঘোষ কিভাবে গিয়ে প্রচার চালাতে পারেন সেই নিয়ে তিনি সওয়াল তোলেন। অন্যদিকে কিন্তু ভারতী ঘোষের তরফ থেকে বলা হয় যে রাজ্য তরফ থেকে ইচ্ছাকৃতভাবে ভারতী ঘোষ যেহেতু প্রার্থী, সেই জন্যই কিন্তু তাকে আটকানো হচ্ছে। তখন কিন্তু সিব্বল জানিয়ে দেন পরিষ্কারভাবে যে ভারতী ঘোষের ওপর যেই কেসগুলি আছে, ভারতী ঘোষকে কিন্তু কোন রকম ভাবে আটকানোর কথা পরে ভারতী ঘোষ নিজে কোথায় থাকেন এবং কোন রকম ভাবে কিন্তু তিনি কোনো কেসের ক্ষেত্রে সওয়াল জবাব দের ক্ষেত্রে কোনো সহযোগিতা করেননি কিংবা করছেন না। সেক্ষেত্রে তিনি কোথায় থাকেন, তার ঠিকানা কি, তার ফোন নাম্বার কি, কেউ কিছুই জানে না। সেক্ষেত্রে কিন্তু আদালত কিন্তু নির্দেশ দেয় ভারতী ঘোষের পক্ষকে যে তার যা কিছু ঠিকানা কিংবা ফোন নাম্বার সবকিছু রাজ্যকে জানাতে, এবং একই সঙ্গে কিন্তু আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে রাজ্য কিন্তু ভারতী ঘোষকে যে কোনো কেসে যা তার উপর আছে সেই ক্ষেত্রে কিন্তু সওয়াল জবাব করতে পারে। যদিও ভারতী ঘোষের পক্ষ থেকে বলা হয় যে সেক্ষেত্রে কোনো রকমের তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ, অর্থাৎ গ্রেফতারি কিংবা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার কথা, সেক্ষেত্রে রাজ্যের তরফ থেকে বলা হয় গ্রেফতারি কিংবা অন্য পদক্ষেপ অনেক দূরের কথা, আগে তিনি আসুন, সহযোগিতা করুন, মামলাগুলোর আমাদের সওয়াল জবাবে সহযোগিতা করুন। সেই সহযোগিতা পেলেই কিন্তু আজকে যেটা আদালতে রাজ্য জানিয়েছে সেটাই কিন্তু অনেকটা হবে। একেবারে দেবশ্রী, ধন্যবাদ তোমাকে। বিড়ম্বনা বাড়ল বিমল গুরুংদের। ভোটের সময় পাহাড়ে ফেরা হচ্ছে না বিমল গুরুংয়ের। কারণ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আগাম জামিনের আবেদন আপাতত স্থগিত করায় রায় দিয়েছে। ভোটের আগে আগাম জামিনের আবেদন করেন বিমল গুরুং ও রোশন গিরিরা। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুক্লা বোসের এজলাসে মঙ্গলবার মামলা ওঠে। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বিস্ফোরক বহনের মতো মোট 78টি মামলা রয়েছে। বিচারপতিরা জানিয়েছেন তাদের জামিনের আবেদন 25 বা 26 এপ্রিল হবে। ফলে ভোটের আগে পাহাড়ে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বিমল গুরুংদের। কখনোই পাহাড়ে নয় গুরুংরা। আজকে যখন শুনানিটা ওঠে তখন আমরা বলি অনারেবল হাইকোর্ট সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জাস্টিস সঞ্জীব ব্যানার্জি এবং জাস্টিস শুভ্রা ঘোষের সামনে যে ওনারা তো আরও 78টা মামলা ফাইল করেছে, 40টা করেছেন, আরও 38টা করতে চলেছেন। তো এগুলো একসাথেই শুনানি হোক, বিক্ষিপ্তভাবে শুনানি হয়তো কোনো লাভ নেই। বিচারপতিগণ সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং ওনারা 25 এবং 26 এপ্রিল শুনানির জন্য রেখেছেন বিমল গুরুং এবং রোশন গিরির সমস্ত মামলা। এবং বিমল গুরুংয়ের যেটা উদ্দেশ্য ছিল যে আজকে আগামী জামিন নিয়ে উনি ঢুকে যাবেন, সেই ওনার স্বপ্ন আজকে সার্থক হলো না। কারণ 25 এবং 26 এপ্রিল অবধি বিমল গুরুং ও রোশন গিরিকে গ্রেপ্তার করতে পুলিশের কোনো বাধা থাকবে। বোলপুরে মোদীর সভা ঘিরে অনিশ্চয়তা। 24 এপ্রিল বোলপুরের ডাকবাংলো মাঠের সভা। 24 এপ্রিল ওই মাঠেই সূর্যকান্ত মিশ্রের সভা। আগেই সভার অনুমতি নিয়েছে সিপিএম। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রতিম দাস। সুপ্রতিম, কি জানতে পারছো এই বিষয়ে এবং জেলা বিজেপি তাদের কি বক্তব্য? দেখো, বিভিন্ন সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে প্রথম থেকেই কিন্তু সিপিএম তাদের যে সভাস্থল, সেই সভাস্থল বোলপুরে ডাকবাংলো মাঠ করে রেখেছিল এবং সেই মতো তারা জেলা শাসকের কাছে রীতিমতো অনুমতিও রেখে রেখেছে। এরপরেই কয়েকদিন আগেই হঠাৎ করে জানতে পারা যায় যে রাজ্যের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে তোমার বীরভূমে, এবং সেই মতো কিন্তু বোলপুরে ডাকবাংলো মাঠকেই কিন্তু বিজেপি কর্তৃপক্ষ দেখিয়েছিল যে সেখানেই সভা হবে। কিন্তু তারপরেই তারা যে আবেদন করতে গিয়ে জানতে পারে যে সেই সভাস্থল আগে থেকেই বুকিং করে রেখেছে সিপিএম এবং তারপরেই কিন্তু বিজেপি কর্তৃপক্ষ যথেষ্টই ফাঁপড়ে পড়েছে এবং তারা কিন্তু মোদীর সভাস্থলের জন্য অন্য জায়গা খুঁজছে। এবং যদি কোনো মতে অন্য জায়গা তারা না পায় তাহলে কিন্তু সেক্ষেত্রে মোদীর সভা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঞ্জিরা, ধন্যবাদ সুপ্রতিম।